দেশের রাজনীতির মাঠে এখন এক অদ্ভুত ক্রেডিট পলিটিক্স বা কৃতিত্ব নেওয়ার নোংরা খেলা শুরু হয়েছে। ইদানিং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কিছু নেতানেত্রী দাবি করছেন যে জামায়াতে ইসলামী নাকি কেবল এনসিপির উপর ভর করেই ৬৮টি আসন পেয়েছে। এমনকি তারা নিজেদের আসল বিরোধী দল দাবি করে জামায়াতকে স্রেফ তাদের অনুসারী হিসেবে দেখানোর অপচেষ্টা চালাচ্ছেন। বিশেষ করে সামান্তা শারমিনদের মতো এনসিপির নেতাদের টকশোতে দেওয়া বয়ান শুনলে মনে হয় এনসিপি না থাকলে জামায়াত বুঝি পাত্তাই পেত না। কিন্তু আসুন আজ আমরা একদম মাঠের কঠিন বাস্তব দিয়ে এই প্রপাগান্ডার বেলুনটা ফুটো করে দিই। এনসিপি যে জামায়াতকে জেতানোর দাবি করছে তার অসারতা বুঝতে আমাদের নরসিংদী ২ আসনের দিকে তাকালেই যথেষ্ট। সেখানে জোটের খাতিরে এনসিপি সারোয়ার তুষারকে সমর্থন দিয়ে জামায়াত নিজেদের প্রার্থী আমজাদ হোসেনকে বসিয়ে দিয়েছিল। এমনকি আমজাদ সাহেব নিজে শাপলাকুলির পক্ষে মিছিল করেছেন। জামায়াত সব কেন্দ্রে পোলিং এজেন্ট দিয়েছে। ফল কি হলো? জামায়াতের সর্বাত্মক ব্যাকআপ নিয়েও এনসিপি প্রার্থী পেলেন মাত্র ১৯,০০০ ভোট। আর যে আমজাদ হোসেন একটা ভোটও নিজের জন্য চাননি, এমনকি যার প্রচারণাও ছিল না, স্রেফ ব্যালটে দাড়িপাল্লা প্রতীক থাকায় তিনি পেয়ে গেলেন ৫৫,০০০ ভোট, অর্থাৎ এনসিপি প্রার্থীর চেয়ে প্রায় ৩ গুণ বেশি। এই হলো এনসিপির তথাকথিত ভোট ব্যাংকের আসল চেহারা। যারা নিজেদের জামায়াতের মস্তিষ্ক ভাবছে তারা আসলে জামায়াতের বিশাল সাংগঠনিক শক্তির ওপর দাঁড়িয়েই আজ বড় বড় কথা বলার সুযোগ পাচ্ছে। সংসদের ভেতরের ঘটনা নিয়েও এখন নির্লজ্জ মিথ্যাচার করা হচ্ছে। বলা হচ্ছে রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে নাকি জামায়াত নীরব ছিল, অথচ বাস্তবতা হলো হাতে ক্যানিউলা লাগানো মারাত্মক অসুস্থ শরীর নিয়ে প্রথম প্রতিবাদী স্লোগানটি দিয়েছিলেন জামায়াতের ডাক্তার তাহের এমপি। এমনকি শোক প্রস্তাবে যখন বিএনপির সুকৌশলে শহীদ ওসমান হাদির নাম বাদ দিয়েছিল, তখন সবার আগে বুক চিতিয়ে হাদির নাম অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছিলেন এই ডাক্তার তাহের। অথচ এনসিপি এখন সেই কৃতিত্ব চুরি করার ধান্দায় আছে। এমনকি শহীদ হাদির নাম ব্যবহার করে জামায়াতের বিরুদ্ধে বিষোদগার করছে। অথচ হাদি বেঁচে থাকতে এনসিপির ভেতরের দুর্নীতির বিরুদ্ধেই সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন হাদি। এই এনসিপির সিন্ডিকেট এখন একটা ভয়ঙ্কর মিশনে নেমেছে। তাদের লক্ষ্য হলো জামায়াত শিবিরের নিবেদিত প্রাণ কর্মীদের ভুল বুঝিয়ে নিজেদের দলে টানা এবং জামায়াতকে একটি দুর্বল দল হিসেবে জনগণের সামনে তুলে ধরা। মাহির সরকার বা সামান্তাদের মতো নেতারা যখন প্রকাশ্যে জামায়াতের শীর্ষ নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন, তখন এনসিপি হাইকমান্ড রহস্যজনকভাবে নীরব থাকে। এর মানে খুব পরিষ্কার, বন্ধুর মুখোশ পরে তারা আসলে জামায়াতের পিঠে ছুরি মারার অপেক্ষায় আছে। তাই এখন সময় এসেছে জামায়াতের কঠোর হওয়ার। খাদের কিনারা থেকে তুলে এনে যাদের সংসদে ৬টি আসন উপহার দেওয়া হয়েছে, তাদের এবার স্থানীয় নির্বাচনে একা লড়তে দেওয়া উচিত। মেম্বার, চেয়ারম্যান বা মেয়র নির্বাচনে কোনো জোট নয়। এনসিপি একা লড়লে তবেই বোঝা যাবে তাদের পায়ের তলায় মাটি কতটুক আর জামায়াতের অবদান কতখানি। রাজনীতির এই নগ্ন সত্য আর পর্দার আড়াল ষড়যন্ত্র নিয়ে আপনাদের মতামত কি? আপনারা কি মনে করেন এনসিপি আসলে জামায়াতের ঘাড়ে পা দিয়ে নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে? কমেন্টে আপনার সাহসী মতামত জানান। আলোচনাটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে সত্য সবার সামনে তুলে ধরুন। আমাদের সাথেই থাকুন।